চাইনিজ চাউমিন রেসিপি। এই যে আমি চাউমিন রান্না করার জন্য মুরগির বুকের মাংসটা নিয়েছি, আর কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি, আর মুরগির মাংস আমি ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, 2টা ডিম, আর অল্প কিছু পাতাকপি কুচি নিয়েছি। আর আমি 4টা ম্যাগি মশলা নিয়েছি। এই যে আমার চাউমিন, এই যে ফুটন্ত পানির মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনটা একটু মোটা, এই জন্য একটু সিদ্ধ হতে টাইম লাগছে। আমার 5 মিনিটের মতন টাইম লাগছে সিদ্ধ হতে। আর আমি চাউমিনটা সিদ্ধ করার জন্য এটার মধ্যে কিছু এই যে সয়াবিন তেল আর কিছু একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে একসাথে দলা না পাকুক, এই জন্য। এই যে আমি দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি, আর এদিকে আমার চাউমিনটা সিদ্ধ হচ্ছে। এই যে চাউমিনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি ভালো মতন চাউমিনটা ওদিকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এদিকে আমি তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এদিকে আমি মাংস আর চিংড়ি মাছের মধ্যে একটু লবণ, একটু হলুদের গুঁড়া দুটোটার মধ্যে দিয়ে এই যে আমি মাংসগুলো ভালো মতন মেখে নিচ্ছি। আমার মাংস মাখা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাও মেখে নিচ্ছি। এবার আমি মাংসগুলো একটু লাল করে ভেজে নিব। এই মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এই যে আমি ভালো মতন মাংসগুলো ভেজে নিচ্ছি। আপনারা এভাবে যদি মাংস ভাজা করেন তাহলে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে আর নিচে লাগবে না। আমি ভুলে গেছিলাম, এই জন্য আমি দিই নাই। এবার আমি চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। এই যে আমি চিংড়ি মাছটা ভালো মতন নাড়াচাড়া করে ভালো মতন চিংড়ি মাছটা ভেজে নেব। এভাবে ভেজে রান্না করলে অনেক মজা হয় চাউমিনটা। আমার দুনো মেয়ে অনেক পছন্দ করে চাউমিন খেতে, তাদের জন্য এভাবে রান্না করা। এবার আমি দুটো ডিমটাও ভালো মতন ভেজে নিব। আর আপনারা চাইলে মরিচগুলো কুচি কুচি করে কাটতে পারেন। যেহেতু আমার মেয়েরা খাবে, এই জন্য আমি মরিচগুলো কাটিনি। আস্তে আস্তে করে হালকা একটু উপর থেকে হালকা একটু ফেরে ফেরে মরিচগুলো দিচ্ছি, যাতে ঝালটা কম লাগুক তাদের জন্য। এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম ভাজাটা এই যে আমি ভালো মতন লালচে করে ভালো মতন ডিমটা ভাজা করে নিচ্ছি। এই যে আমার ডিম ভাজা আমি তুলে নিয়েছি। এই যে দেখুন, ভাজা করার পর এরকম কালার এসেছে। আপনারা এই যে আমি এদিকে সব কিছু ভাজা করে নিয়েছি ভালো মতন। এবার আমি চাউমিনটা রান্না করব। এই যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি। সয়াবিন তেলটা একটু ভালো মতন গরম করে নিচ্ছি। গরম করা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এটার সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটার কাঁচা ভাবটা যাতে না থাকুক, ততক্ষণ আমরা একটু পেঁয়াজটা ভেজে নেব। এই যে আমি ভালো মতন ভেজে নিচ্ছি। আপনারা যদি আমাদের পাশে থাকবেন তাহলে আপনারা কিছু বলুন, কোনো রেসিপি আমরা ট্রাই করব। এই যে আমি এটার মধ্যে আবার পাতাকপি দিয়ে দিচ্ছি। এই যে পাতাকপিটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটার সাথে সাথে পাতাকপিগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর পাতাকপি কোনো সিদ্ধ করার দরকার নেই। এইভাবে পেঁয়াজের সাথে দিয়ে দিলে পাতাকপিটা সিদ্ধ হয়ে যায়। এটার মধ্যে আমি আবার টমেটোটিও দিয়ে দিচ্ছি, যাতে ভালো মতন টমেটোটা দেওয়ার কারণে চাউমিনটা অনেক সুন্দর একটা কালার আসবে। এই যে আমি এগুলো ভালো মতন নাড়াচাড়া করব। এই জন্য আগে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে এগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যাক। লবণটা দেওয়ার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। এই যে 2-3 মিনিট রাখলে এই যে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি।
আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার টমেটো, পাতাকপি এগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আমি 5-6 মিনিটের মতন নাড়াচাড়া করে নামিয়ে এবার আমি এটার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ, ডিম, মাংস সবগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পর ভালো মতন নাড়াচাড়া করে মিক্স করে নেব। ভালো মতন নিচে লাগতে পারে, এই জন্য আমি ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার তাপটা মিডিয়াম আঁচে আছে। এটার মধ্যে আমি 4টা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দেওয়ার কারণে এটা আরও খেতে আরও মজা লাগে। এটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু ধনিয়া পাতা এখন দেই নাই, আমি লাস্টে ধনিয়া পাতাটা দেব। এই জন্য এই যে আমি ভালো মতন ভেজে নিচ্ছি। এবার আমি এটার মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে ভালো মতন নাড়াচাড়া করা হয়ে গেছে। এটার মধ্যে আমি তেমন আহামরি তেল দিই নাই, খুব কম তেল দিয়েছি। এবার আমি সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিব। এই যে আমি সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে এই যে ভালো মতন আমি মিক্স করে নিচ্ছি। এই দেখুন এবার কালারটা কত সুন্দর এসেছে। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক মজা হয়েছিল। এটা একদম আমরা যেরকম বিভিন্ন রেস্টুরেন্টে যেভাবে খাই ওরকমই আপনারা ট্রাই করবেন।